في الدنيا إن آمن ليكون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্ট রয়েছে 5129। ভাইজান, আপনি জানতে চেয়েছেন যে 5 ওয়াক্ত নামাজের সুন্নাতগুলির মধ্যে কোন সুন্নাত বেশি গুরুত্বপূর্ণ, কোন ওয়াক্তের সুন্নাহ বেশি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমরা বলবো যে সর্বাধিক গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো ফজরের সুন্নাহ, অর্থাৎ ফজরে 2 রাকাত সুন্নাত যা ফজরের পূর্বে পড়া হয়ে থাকে, ফজর সালাতুল আযানের পরে এবং ফজর মূল ফরজ নামাজের পূর্বে যে পড়া হয়ে থাকে। এই ফজরের 2 রাকাত সুন্নাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতাল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2টি রাকাত অর্থাৎ সুন্নাহ, এই 2টি রাকাত দুনিয়ার ভিতরে, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে সব কিছু থেকে উত্তম। মানে দুনিয়ার ভিতরে তো অনেক কিছু রয়েছে, মূল্যবান পাথর রয়েছে, জওহর মণি মুক্তা, সোনা দানা, ঘর বাড়ি, টাকা পয়সা, অর্থকড়ি, কত কি রয়েছে। এক কথায় সারা পৃথিবীর বুকে, সারা দুনিয়া এবং সারা দুনিয়ার বুকে যত কিছু রয়েছে সব কিছু থেকে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নাহ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে আমাদেরকে হাদিস শুনিয়েছেন। অতএব সর্বাধিক গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো এই ফজরের 2 রাকাত সুন্নাহ। বুখারী শরীফ হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতকে কখনো ছাড়তেন না। এবং সহিহ হাদিসে প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাত যদি তিনি সফরে থেকেছেন, সফরের অবস্থাতেও তিনি এই সুন্নাতকে আগে আদায় করেছেন। এমনকি নামাজ কাজা হয়ে গেল, তিনি আগে এই সুন্নাত আদায় করেছেন, এরপরে ফজরের 2 রাকাত সুন্নাহ পড়েছেন। যেমন সহিহ মুসলিমে হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা উঠতে পারেননি সফর অবস্থায়, আর যাকে পাহারা দেওয়ার জন্য রেখেছিলেন অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু আনহুকে, উনিও ঘুমিয়ে গিয়েছিলেন, ফলে সূর্যের তাপে উঠেছিলেন সকলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে বলেছিলেন, এই স্থানে শয়তান উপস্থিত হয়েছে, অতএব চলো আমরা এই স্থান পরিত্যাগ করি। এরপরে কিছুদূর গিয়ে বেলালকে আদেশ করলেন, বেলাল আজান দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 2 রাকাত সুন্নাহ আদায় করলেন, ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করলেন। এরপরে বেলাল ইকামত দিলেন, এরপরে ফজরের মূল নামাজ পড়লেন। তাহলে এই মুসলিম শরীফের হাদিস, এই হাদিস থেকে প্রমাণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের এই নামাজ ছুটে গেল, অর্থাৎ সূর্য উঠে গেল কোনো সময়, তিনি কাজা আদায় করতে গিয়ে, কাজা আদায় না বললেও চলে, বরং ওটা ওই সময়ের টাইম, ওটাই যে ব্যক্তি কেবল উঠলো তার জন্য আদায় করার টাইম। তো এই মতো অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাহকে ছাড়েননি। আর যেটা ভিতর সালাহ, যেটাকে হানাফি মাযহাবে ওয়াজিব বলা হয়, অন্যান্য উলামায়ে দ্বীন বলেছেন যে এটা সুন্নাত মুআক্কাদা। এই সুন্নাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর সালাতও ছাড়তেন না। তো এটা 5 ওয়াক্ত নামাজের সাথে জড়িত কোনো সালাত নয়, বরং এটা রাতের সালাত, যদিও এশার পর থেকে এই সালাত পড়ার নিয়ম রয়েছে। তো এই 2টি সালাত বলা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নফলগুলির ভিতরে এই 2টি নফলের বেশি গুরুত্ব দিতেন, তাই আমাদেরকেও গুরুত্ব দিতে হবে। আর 12 রাকাত সালাহ এর ফজিলত সম্পর্কে আশা করি জানা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সংরক্ষণ করবে এই 12 রাকাত নামাজের উপরে, তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর তৈরি করবেন, বা বলা হয়েছে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে, নির্মাণ করা হবে। এগুলির সংখ্যা বলতে গিয়ে বলা হয় যে ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, আসরের আগে পরে কোনো সুন্নাত মুআক্কাদা নেই, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। তো এই হলো গুরুত্বপূর্ণ সুন্নাতগুলি যা বোনাস হিসেবে বলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন ফরজ নামাজের সাথে সাথে সুন্নাহগুলির ইহতিমাম করার। আমিন।
ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।